আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসছে আমি একটা টপিক নিয়ে কথা বলতে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টপিক আরকি। আমরা কীভাবে অ্যাসাইনমেন্ট টপিক লিখবো তার উপর আমি আজকে কথা বলবো। তো আজকে আমার কাছে ১ম এ একটা আছে অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে আমাদের একটা টপিকসের উপর করা অ্যাসাইনমেন্ট। দেখেন এখানে আছে শুরুতেই অ্যাসাইনমেন্টে এটাই আমরা একটা ব্র্যান্ডিং করছি আরকি। মানে হচ্ছে এটা না করলেও হবে, সমস্যা নেই। আরেকটা অ্যাসাইনমেন্ট আমাকে এইভাবে করলেও হবে, মানে হচ্ছে টেপ মেরে দিয়ে করলেও হবে, হ্যাঁ? সেটা ২ রকম। আপনারা যেরকমভাবে করতে চান সেরকমভাবে করবেন আরকি। ওটা সমস্যা নেই। এখন হচ্ছে যে আমি এখন আগে এই অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এখন টপিকের উপর হচ্ছে পড়ে আসছে হচ্ছে ওয়েবলেট ফাংশন লেখা আছে এখানে। আর এখানে শুরুতে আমরা আমাদের ক্যাম্পাস নেম, ভার্সিটি নেম, নিজের নেম, কোর্সের টাইটেল দিয়ে শুরু করি। তারপর হচ্ছে নিজের নাম, সেশন আইডি দেই। আর আরেক পাশে আমরা যে স্যার বা ম্যামকে দিয়েছি তাদের আইডেন্টিফিকেশন দেওয়া হয় আরকি। তারপরে আমাদের টপিকস লেখা শুরু হয়। এক পেজ গ্যাপ দিয়ে এক পেজ, এই পেজটা আমাদের কভার পেজ বাদ দিয়ে বাকি পেজগুলোতে আমাদের লেখা শুরু করতে হয় বা আমরা শুরু করি মূলত এভাবে। আর তারপরে মার্জিন টেনে নেই ইচ্ছামতো। তারপর আমাদের টপিকস লিখি। অনেকে এক পাশ লেখে, অনেকে ২ পাশই লেখে। এটা ডিপেন্ড করতেছে তাদের উপর আরকি। সেহেতু আপনারা এক পাশ লেখলেও সমস্যা নেই। অনেকের যখন টপিকস কম থাকে তখন কিন্তু এক পাশ লেখে। যেমন এই লেখাটা দেখেন একটু অনেক ঘন, ঘন আছে। হয়েছে আরকি এক পাশ লিখলে হয়তোবা আরও সুন্দর লাগতো। কোয়েশ্চেন সলভিং তো সবগুলো কোয়েশ্চেন ওখানে সলভ করা আছে। এই যে তারপর শেষে আবার আমরা এটা আরেকটা কী বলে এটা আরেকটা বোর্ড দিয়ে অ্যাটাচ করে দিয়েছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ডিপেন্ড করছে আপনার কত সুন্দর হচ্ছে, বচনভঙ্গিটা কীরকম, তার উপর ডিপেন্ড করে আমার মূলত অ্যাসাইনমেন্টটা ম্যামরা মার্কিং করে, স্যার ম্যামরা। সেহেতু আমরা মানে সুন্দর এবং সাবলীলভাবে লেখার চেষ্টা করবো অ্যাসাইনমেন্টগুলো, যেন কোনো ভুল ত্রুটি না হয় এবং ওভারঅল আউটলুকিংটা যেন সুন্দর হয়, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবং এইভাবেই আমরা কী করি, অ্যাসাইনমেন্ট লিখি। আচ্ছা, আরেকটা যে আছে এটা হচ্ছে আমরা মনে করেন এটা উপরে বাইন্ডিং আবার সেম ওটার মধ্যে সেম। এটা দেখেন মার্জিন ডায়ানে কিন্তু স্পেস গ্যাপ রাখছে, যেভাবে গ্যাপ রাখার নিয়ম মার্জিনের ওইভাবে গ্যাপ রাখছে। দেখেন এটা লেখাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখছেন? কত সুন্দর করে একটু ফাঁকা ফাঁকা করে লিখছে। হ্যাঁ, সুন্দর লাগতেছে, খারাপ না। এই যে আরেকটা কভার পেজ দাও, আরেকটা টপিকের ভিতরে ২টা টপিক থাকার কারণে ভিতরে ওইভাবে লিখছে দেখেন। জোস। লাস্টে আমরা কী করছি, লাস্টে একটা ফাঁকা পেজ দিয়ে আবার কী করছে, যে বাইন্ডিং টেপ আছে না, আগে পিন টেপ দিয়ে পিন মেরে নিয়েছে আর কি। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবো। তো এইটা ছিল আজকে আমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।